আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে পিৎজার টপিংটা আমি কিভাবে দিয়েছি এবং ফিনিশিং টাচটা দেখতে চেয়েছেন। তো সেটার জন্য আমি এই ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসলাম। এই যে আমি আমার চিকেনটা রেডি করে নিয়েছি সব রকম মশলা এবং সয়া সস, টমেটো সস, তারপর পিৎজা সস দিয়ে। আর এখানে আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম পিৎজার ডো, ইস্ট এবং গুঁড়া দুধ আর একটু চিনি আর লবণ দিয়ে প্রায় 1 ঘন্টা মতো আমি ডোটা রেস্টে রেখেছিলাম। তারপরে সেটা দিয়ে একটা রুটির মতো বেলে নিয়েছি। রুটিটা একদম পরোটা যেমন আমরা করি, রুটির থেকে হালকা একটু পুরু, ঠিক সেই আমি সেরকম পুরুত্ব করেছি। এরপরে আমি পিৎজার সস দিয়ে দিলাম, পিৎজার যে টমেটো সস ছিল, একটু এটা স্পাইসি হয়। তারপরে আমার গ্রেট করে রাখা মোজারেলা চিজ, মনে হলো চিজ একটু কম হয়ে গিয়েছে, এই জন্য আরেকটু চিজ গ্রেট করে দিলাম। এরপরে দিয়ে দিলাম আমি রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম। অ্যাকচুয়ালি আমি এখানে রেড ক্যাপসিকাম হিসাবে কিন্তু লাল টমেটোটা ইউজ করেছি, যেটা শক্ত টমেটো। তো আপনারাও চাইলে সেটা করতে পারেন। এই যে আমার উপরে টপিংটা মোটামুটি দেয়া শেষ হয়ে গেছে। এরপর আমি দিয়ে চিকেন আমার যে রেডি করা আছে সেটা আমি এইটার উপরে বেশ খানিকটা চিকেন দিয়ে দিব। যতটা চিকেন আপনি বেশি দিবেন এবং চিজ বেশি হবে, ততটাই কিন্তু পিৎজাটা খেতে অনেক মজা হবে। এই তো রেডি হয়ে গেল আমার পিৎজা, এবং আমি এটা মাইক্রো ওভেনে 18 মিনিটের মতো বেক করে নিলাম এবং সবাই মিলে এনজয় করলাম আমার হাতের বানানো স্পাইসি ইয়াম্মি পিৎজা। রেস্টুরেন্টে আর যাবেন কেন, এখন থেকে বাসায় বসে বানিয়ে নিন ইচ্ছা মতো মজাদার টপিং দিয়ে এই পিৎজা। আমার এই ছোট ছোট এফোর্টগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আমার ভিডিওতে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো থাকুন, থ্যাংক ইউ।